আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমু আল্লাহ আমারও সুস্থ রাখেছে। প্রচুর বৃষ্টি আছে। এই বৃষ্টির জন্য আমার চুলোর মধ্যে হাঁটু পানি, হ্যাঁ, চুলোটা ভর্তি পানি। আর আমি চুলোয় তো রান্না করতে পারতেছি না। ঘরেতে গ্যাসের চুলো নিয়ে এসে আমি বারান্দায় দিচ্ছি। আমার নাতনি আমার পাশে আমার সাহায্য করতেছে, আমার বড় মেয়ে সে যে মাছ ভাজি করতেছে, আর আমি মশলা বেটে দিচ্ছি। এইটা পোলট্রি, 40টে পোলট্রির বাচ্চা। দেখেন আমাদের বাড়ির কত কাদা, খালি কাদা আর কাদা, কাদার জ্বালাই কোথাও নড়া যাচ্ছে না। আর এই দেখেন আমার কক, এই আমার কক। তা ককে একটু সমস্যা হয়েছে কি, আমার খুপি ভাঙি আমার কক 5টা মুরগি নিয়ে গেছে। এই কাদার মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে, প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে। যেদের খাওয়া দাওয়া নিয়ে বিশাল একটা ইস্যুর মধ্যে আসি। এই জায়গাতে আমার খুপি ভাঙি আমার বাচ্চা বেরোই নিয়ে গেছে, মানে আমার মুরগি বেরোই নিয়ে গেছে। মুরগি তো নিয়ে গেছে। এই দেখেন এইভাবে, এই যে চটার বেড়া, চটার বেড়া, চটা ভেঙে বেরিয়ে নিয়ে গেছে। পাঁচটা মুরগি বেরিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি ওর আব্বুরে বলেছি, দেখো এইভাবে থাকবে না, হ্যাঁ, তুমি এই জায়গায় তুমি উঁচু করে পাঠা বুনে দাও। ওর আব্বু বলেছে কিচ্ছু হবে না। এটা আমি আসলে ভালোই বুঝি, মুরগি পাখি হিসেবে আমি খুবই ভালো বুঝি। বুঝলি কেন, যে তোমার বাড়িওয়ালা না করে তাহলে আমার তো করার কিছু নেই। কারণ আমি কিছু করাতেই পারলাম না। এটা আমি এবার গেছিলাম, আমার ছেলে আর ছেলের আব্বু গেছিলো মাছের জন্য এই বেড়ে। এটা আমিও গেছি, যে দুই বাব্বিটা গেছি, দেখে আমিও তাইতে আসি। আমিও গেছিলাম, যাওয়ার পরে এটা বাড়ি আসি। বাড়ি এসে কিন্তু 50টা মুরগি, 50টা মুরগি কিন্তু সব উঠোনে সাদা সাদা হয়ে গেছে। আরে মুরগি আমার তো পরানটা হতো আর সেই গেছে, জানলা সবই নিয়ে গেছে। এটা এসে দেখি যে না, মুরগি সব জায়গায় ছুটে আছে, আর এই আপনার খুবই ওই জায়গায় ভাঙা। এটা আমি তো প্রথম ভাবিছি কি যে আমার ছেলের পা ছাড়া দেয়, পা মানে হাঁটিছে কাদা কাদা পা বসে গেছে। আমি তো ওর আব্বুর বলছি চোর, চোর আসছিল, চোর আছে মুরগি বাচ্চা সব মুরগি সব বেরিয়ে নিয়ে গেছে। ওরা বললো না, ওইসব জায়গা থেকে মুরগি হয় না, এটা শিয়ালের পা, শিয়ালের পা সে বেরিয়ে নিয়ে গেছে। মনটা আসলে বিশাল খারাপ। যত মানে আমি আসলে কিছু করিনি, যত দেখাশুনো আমার ছেলেই করে। এর পানি লাগা, এর মানে ফিশমিল দিয়া সব কিছু আমার ছেলে করে, আমি কিন্তু আসিনি। এটা আমার ছেলেটারও মন খারাপ আসছে, সবার মন খারাপ, আমার বাড়ি নিয়ে গেলে মন খারাপ হচ্ছে। যত বড়ো মুরগি নিয়ে গেলাম, আমার ভাই কত কষ্ট করে, এটা খাওয়ার জন্য সব কী করতেছে, সবটা খাওয়ার জন্য কী করতেছে। দেখেন এখানে কত বড় উড়ে গেছে, এটা নিয়ে গেলে কি সহ্য করা যায়? এরা দেখছি ওই পাশে সব মুরগির লোম পশম পুড়ে পুড়ে রয়েছে। আর ওইটুক জায়গার মধ্যে শিয়াল ওইটে কত গাছে নিয়ে গেছে, 5টা নিয়ে গেছে। 5টা নিয়ে গেছে মেলা সময়ের ব্যাপার। এটা আমার ছেলে আমার বলতেছে, আম্মু তুমি কি জানো না, তুমি আগে দেখো না। বলছি না বাবা। আর এই যে কী করেছে, দরজাটা গেছে এই নেবে না, বাইর ফিরতেই গেছে। এটা আমি রাগের আগে এটা ভিতর দিয়ে আমি দরজা দিছি, দরজা দিছি, যের মধ্যে আর বেরোতে পারবে না, দিয়ে এই যে পলিথিন টাঙাই দিছি, দিলে আর কোনো সমস্যা নেই। কত বড় হয়ে গেছে। এর মধ্যে আমার ছেলে বলতেছে, আম্মু তুমি 50টা পারো, 60টা পারো, 100টা পারো, সব মুরগির বাচ্চা মানে ফুটোতে যাবে। মুরগির ডিম কনে পাওয়া যায় তুমি দেখো। মুরগি আছে আপনার 2টো, আর মানে দেশি মুরগির বাচ্চাও আছে এর ভিতরে। এটা আমার ছেলেদের আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, পানি কিনে আনা, এর খাওয়া, আর তারপরে ভুসি আপনার শুকাই, মানে ভুসি তো এর ভিতরে ভুসি তো শুকাতে পারতেছে না। আমার ছেলে বারবার সেই যাই পা দিয়ে নাড়ায় নাড়ায় সেই ভুসিগুলো খোলা করে দিয়ে আসতেছে। এখন আমার মেয়েটারে আমি একটু আর একটু পিঠে বসে দিয়ে আসি। কি করতেছ তুমি?
আমার নাতনি মাছ নিয়ে বসে গেছে। আমি ওই তেল নিয়ে আসছি বউ, তোমার জন্য তেল রান্না করবা না? আমি কি রান্না করছি তুমি জানো? আমি রান্না করছি কচুর লতি আর এই যে বিলের চিংড়ি মাছ। আমার নাতনি যে বসে গেছে মালদাজি নিয়ে। এ তুমি সব খেতে পারবা? ভাত দিয়ে খাবা? তাহলে তুমি তো সব মাছ নিয়ে বসে গেছো। দেখো এখন আছে। দাও ঠাসা দাও, গুলো দাও, ঠাসা দাও, দাও। ওরে বাবা রে, উনি গ্যাস নিয়ে প্রচুর ভয় পাই। খালি গ্যাস না, কারেন্ট গ্যাস মেশিন দেখলি আমার ওই যে স্যালো মেশিনও চালাতে পারে না। স্যালো মেশিন স্টার্ট দিয়ে করে কি লাভ দিয়ে দিয়েছে দৌড়। দাও 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 দাও, কি রান্না করতে হবে? আর একটু কমাই দাও, জ্বালাবো। তুই পারবা? দেখ কি করি, ওই যে কতি খাই দাও। এনে আমার নাচ রান্নাঘরে চুলোর তল ছেড়ে দাও। এখন রান্নাঘরে এখন বড় ঘর ধরি। আগে আমরা বাইরেই করতাম, এখন ঘরে করা শুরু হয়েছে। চলো আমার টিভি দেখি, চলো চলো। মেয়ে তো হচ্ছে মেয়ে আর আমার ছেলে, ওরা ঘরের থেকে সিলিন্ডার তুলো বেরিয়ে নিয়ে আসছে। ফ্যানের ব্যবস্থা আছে না, এটা খোলা মেলা সবচেয়ে ভালো। লাইট, হ্যাঁ, আর এতে রান্না করাতে তো কোনো সমস্যা নেই। শুধু 1500 টাকা মাস। হ্যাঁ, মাস গেলে টাকা মাস দিলি ওই টাকাটা দিতে হবে। কোন টাকা? ওই রান্নার টাকা। রান্নার টাকাটা চুলো রান্নার উপর রান্না আছে তো। আপনার 1500 টাকা যদি থাকে, আমি রাত দিন 24 ঘন্টা রান্ধেন, কোনো সমস্যা নেই। মশলা বেটে রাখছি। মশলা লেগেছিল দেখো না তুমি? হ্যাঁ, এটা মশলা বাটা পানি এখানে লেগেছিল ভাইয়া। সুরত ভাই কি খাচ্ছাও? তসে না খাচ্ছি নে, খালি তো ভালো লাগতো খানা বুঝে। খানা মানে পেটে আমার কষ্ট। সুরত ভাই কি করতে চাও? শুয়ে রয়েছাও? তাহলে না, আমি পড়িয়ে রয়েছি। আমি লাগাইছি। আমি অনাহারি না খেয়ে পড়ে আসি, আমার ছোট ভাই, আদরের ভাই। এই তো দুনিয়া, আমার মতো তোমাদের মশলা চলে গেল। কত শত মানুষ আছে এভাবে না যদি আমি টাকা পয়সা তো যারা অনাহারি মানুষ, একে নিয়ে একটা ক্যাম্প করতাম। আমার সে চাহিদা করছে না, একটা বড় ক্যাম্প করি। আমারও খুব ইচ্ছা, বুঝছো, একে 2 বেলা খাওয়ার ব্যবস্থা অন্তত করতাম, আর একটু শুয়ে থাকবে। আমার ওই জায়গায় বটতলায় টাইম টাইম ওরা এসে খাইয়ে যার যার মতো চলে যাবে, জ্ঞানে যাবে। আসলে কিছু কিছু মানুষ দেখলে এত খারাপ লাগে, বুঝছো। এই একটা মহিলা এনতে যাচ্ছে, দেখে আসি উঠেছে, আজকে চা কই রাখলে, মানে পাগল তো পাওয়া যায় না। তারপরে ব্রেনের সমস্যা আছে বলতে আসি উঠেছে, কথা হলি আজকে চা কই রাখলে। তা আমি চাকরি যাতে কত সময় লাগবে না, তা আমি ভাবলাম গাড়ি আসলি গাড়িতে উঠে দেবো।
বলিছে আরে কিচ্ছু হয় না, তুমি ভয় খাও কেন? আমি ভয় নেই। আমা এতে পানিতে পানি দিয়ে তোমাকে তো আমি একটু সাহায্য করি, তুমি নাড়াচাড়া দাও, আমি একটু সাহায্য করি। আমি রান্না করতেছি বই, আলু আর চিংড়ি মাছ। এই যে নাড়া। এই যে আমার আছে গরম মশলা। আয় রে আমার দিনের গুলো আয় রে আমার দনের গুলো, মুই রোজ পাইতাছি না দনের গুলো খাইয়া। একজনে গেছে দোকানে ওই কিনতে যে কাছে কাকু আমার একটু কথা তো মেরা বেড়াতে আমার মন না কাছে আমাকে একটু ওই উঠবেন তোর আম্মা কোন দিকে গেছে, ওই দিকে গেছে না, ওই দিকে গেছে, বিপদে ভরিয়ে গেছে। এখন ওই যে পাত্র কচুটা নিয়ে আসবো ওই দিকে কিনতে ওই চৌধুরী চালিয়ে ভেলা করছে এই দিকে গেছে। কসে না কাকু আমাকে ওই দি দাও জলদি। এখন আমি সেই ওই দি দেব। আরে আমার ওই দি লবণ লবণ কই, এইবারে পরিমাণের উপরে সাইডে লবণ দেব। এই আচ্ছা, আমার বিয়া শেষ, এখন রান্না করতেছি, মহি রুচ পাইতাছি না, জ্বর হয়ে গেছে, এক মাস আসছে, আমি কোনটা খাবার খালি বেরুস আর বেরুস, মুই কোনো রুচ নাই। এই জন্য কষ্ট তুই এনে যাচ্ছি রাখি মোল্লারে আল্লাহ রসুল, আমি যে রুচ পাইতাছি না, এজন্য কারণে আমি বুঝাইতে পারি না আমি যে মুহি রুচ পাইতাছি না কেন। আমার ডাক্তারে কয়, সিএনএস এর ডাক্তারে কয় যে কাকা আপনি তো সহজে রুচ পাবেন না। আল্লাহ কাকু আমি তো মারা যাবো না, আমার রুচ পাওয়ার ব্যবস্থা করেন। বলছে কাকু আপনার যে ওষুধ দিয়েছে এরা আপনারা মারিয়ে ফেলিছে, 70টা দামের ওই ক্যাপসুল আর সুই, এই দুই দরদে ফুটো। এবার আমি পানি দিয়ে দেব পরিমাণের উপরে, সবাই পরিমাণ মতো দেয়, আমি পরিমাণের উপরে না দেব। গেটা গেটা হয়ে যাবে না না, সুন্দর করে এখন আস্তে 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 একটু ঢাকা দিয়ে দাও। একটু ঢাকা দেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ রান্না করতে হয় রান্না কাজ চাই ঘুমিয়ে যাচ্ছে তাই আমরা তাই ঘুমিয়ে যাচ্ছে ছটা ভেঙে পাটা কাটি ওরে বাবা কয়দানে চাল্লাই ছেলেরা খাই কুসুর ভেঙে খায় না কুশোর কাকি ইস্যু কথা আমি ভূগোল দিয়ে আমি দাঁড়ে দাঁড়ায় রয়েছি। আমার সেই কি খাচ্ছি ওই শসা খাচ্ছি, তা শসা খালি আমি যে কি ডারে করি পন্ডিত যে ফোন হচ্ছে, আমি খবরদার পন্ডিত মশার সাথে রাগারাগি বাধায় না, তোমার কিছু থাকতে না, তুমি দেয়ালি কবা যে তোমার লেখাপড়া এইভাবে আমার এই খেতে এসে করে নামো না। দেখিয়েছে জানেন না, ওই আপনার কি সাপ পায় না, গাছের ঘরে বাইরে, হ্যাঁ তা ওই দিকে থাকছি আমি। ওই সাপ লাউ গাছ লাগানো ছিল না, ওই লাউ গাছ যে বাইরে আছে, আমি কিন্তু ওই জায়গায় শুয়ে পড়ে গেছি, ওই জায়গাতে চলে যাইছে আসে, আমি কিন্তু আমি তো মরেই যাবো, হ্যাঁ আমি তো আজকে আর বাঁচবো না। এইটা করেছি কি আরো ডাকার ক্ষমতা নেই, কেন মেয়েদের আমার ছোট ছোট কার ডাকবো, আচ্ছা আমি তো আজকে মারাই যাচ্ছে, আমার সবাই কামড়াবে। এইটা আস্তে আস্তে করেছি, খাটের তলে চলে গেছে, খাটের তলে যাই চুপ করে বসে রয়েছে, আমি আইছি তুমি বাড়ি চলে গেছিলে, যাই কথা কি ব্যাপার তুমি খাটের তলে
সাপ দেখে সাপ দেখে থাকতে লাইছি সাপ আমি এত এই করতেছি বুঝছেন তুই খেয়ে যাবি এই যে আর আমি আগে কইছি আগের দিন আমি যেই দেখছি সেই করছি ওই সাবুন মানে দিসনি কেন ও সাবাবকে আমি পারবো না ওটা সাবাব মেলা ভাগ কইছ আপনার দেখো আগে দাঁত আছে তার আগে আমার দাঁতও না আমার মাথা ঘুরতেছে আমার একটা মাস শুয়ে রয়েছে আমি কোনোটাই নোজ পাচ্ছি আমার মহি কোনো নসি নেই আজকে চিন্তা করেছি যে নবন দিয়ে পাকাই এর গোষ্ঠী মাঝি মহি নো চাই স্টিমারে উঠাই দেবো তারপর ছাড়িয়ে দেবো আজ শোন নবন দিয়েছি দেখি আজকে কি এই যে তরকারি ভালো না হয়ে যায় লবণ এত স্বাদ কেন আজকে লবণ তো স্বাদ খাওয়ার সময় বুঝতে পারবা না স্বাদ আর অস্বাদ কোন আমি তো মহি আজকে নোস আনবোই আনবো যে মহি এই জ্বরে ভাইরাসে আমার মহি নোস হারায় গেছে আমার ডাক্তার বলল কাকু আপনার 7-8 দিন পরে নোস আসতে পারে আমার না কাকু আমার 3 দিন মধ্যে নুসি এনে দেবো না আমি তো বাঁচব না তাহলে আপনি নিজে নিজে পাকাইয়ে যেভাবে খালি আপনার ভালো লাগে সেইভাবে খাইয়ে যদি নোস আনতে পারেন তা দেয় তা আজকে আশ্চর্য বন্দিছি তরকারির দিকে তাকালে আমার পাগল হয়ে যাচ্ছি যে তরকারি যে আমি খাতি ভাবতেছি নে তা আজকে লবণ দিয়ে আইসন লবণ দিয়ে পাকাইছি এর গোষ্ঠী মারিয়ে দিয়ে তাই ছাড়বো আমার মহি রুস আইনে তাই ছাড়বো আল্লাহ ভরসা বিসমিল্লাহ আল্লাহ কই আজকে রান্না করতেছি সে লবণ দিছি সে কি দিয়া আমার আজ খাতি ভারি আর না ভারি তা তোকে সমস্যা খাতি পারবো না আমি ফেলাই দেবো মহির রোসাইনে ছাড়বো খাতি পারবো না মানে আর আমি যে মহিলা কিনে নিয়ে আসলাম তুমি তো ফেলাই দেওয়ার জন্য আনিছো আর আমি তো খাওয়ার জন্য রাখতেছি রান্না করেছি বউ মুখি নসি আনার জন্য চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছ তো রান্না করলাম গো মুখি নসি আসতেছে না তাই আমার জ্বরে মুখি একদম নসি আসতেছে না কিছু বেনুচি শুধু বেনুচি যা খাচ্ছি বেনুচি আসছি একটু নসি বাড়ানোর জন্য রান্না করেছি লবণ দিয়ে ওই তো ভালো কাজ করে ভালো কাজ হয়েছে এত ভাত আমি করতেছে এত ভাত আমি খাইয়ে পারবানে কি না পারবানে মুখি তো আমার একদম নসি নাই অল্প করে খেয়ে দেখি অবশ্যই পাতা অবশ্যই তো পারবো তা আমার তো ভয় লাগতেছে চেষ্টা করে দেখতে পারবা তো অবশ্যই চেষ্টা করে দেখি খাওয়া যায় কি পারবা বিসমিল্লাহ আল্লাহ তুমি গ্রহণ করো এই চিংড়ি মাছ নাও আমি চিংড়ি মাছ নিছি আর আমার বেশি দেবেন না আমারও অত চিংড়ি দেবেন না আমি এমনি ভয়তে বাঁচছি দেখো দেখ চিংড়ি মাছ দে চিংড়ি মাছ নিয়ে দে লাভ দিয়ে রইছে তোমার চিংড়ি মাছ সব এই যে পুরো সব দিয়ে দিচ্ছি আসো আমরা খাবো আমার পাশে সবজি উঠে দিলে নসি আসতে পারে দেবে না আমি আজ এক মাস জ্বরে একটা জিনিস ভালো লাগতেছে সেটা আছে আনারস ভাত খাওয়ার খুব ইচ্ছা আছে আপনারা আমাদের ভিডিও দেখবেন যারা যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আর আমার যাতে মুখে নসি আসে তার জন্য ছোট্ট একটা সাবস্ক্রাইব করে